গাইস লাইভে প্রথমবার উডপেকার ওয়ান টিপ মিস করার পর খারাপ লাগতেছিল, কারণ সামনের প্লেয়ারটা ছিল একটা ইউটিউবার আর আমার কোনো কন্টেন্ট ছিল না। যাই হোক, একটু নিচের দিকে আসার পর একটা প্লেয়ারকে ডাউন করে ভাবি আর উডপেকারই চালাবো না, এই কারণে এসি-8টি উঠিয়ে নেই। ঠিক তখনই শুনতে পারি ওপর সাইডে নাকি আরেকটা স্ট্রিমার আমার টিমমেটকে ডাউন করে দিয়েছে। মানে আশা করি বুঝেই গেছেন কন্টেন্ট এখনো শেষ হয় নাই, কন্টেন্ট আছে। তো আর কি, সামনের জোনপোষারকে মারার পর আমি সরাসরি চলে যাই ইউটিউবারকে মারতে। সামনেই ছিল ইউটিউবারটা, আমি এসি-8টির হেডশট দিয়ে তাকে ডাউন করে দেই। ওনার সাইড থেকেও দেখেন, এরপর উনি রিভাইভ পেয়ে আবারও এখানেই নামে, আমি আবারও তাকে ডাউন করে দেই। वीडियो हो ही जाएगा। তার সাইড থেকেও দেখেন। যাই হোক, এরপর আর ওনার সাথে দেখা হয় নাই, শুধুমাত্র ওনার টিমমেটদের সাথে দেখা হয়েছিল। ওনার টিমমেটদেরই বেশ কয়েকবার মারি। আর এতক্ষণ যেগুলা দেখলেন ওইটা মূল ভিডিও ছিল না, মূল ভিডিওটা এর পরে থেকে শুরু হবে। ওইখানে আমি ডাউন হয়ে যাই, ওইটা নাই দেখালাম। রিভাইভ পাওয়ার পর টিমমেটের কাছে শুনতে পারি নিচেই আছে নাকি নিব্বা নিব্বিদের স্কোয়াড। নিব্বা নিব্বি মূলত টিমমেটরা বলতেছিল, কারণ তাদের ক্যারেক্টার কম্বিনেশন নাকি এক কথায় অসাধারণ ছিল। যাই হোক, আমি আমার টিমমেটকে বলতেছিলাম তুমি ফাইট নাও, আমি পেছন থেকে ফুল কাভার দেবো। ট্রিটমেন্ট করো না, পিছনে ট্রিটমেন্ট করতে সমস্যা কি? কাভারটা দিয়েই দিলাম। আর তাদের কাছে ক্যারেক্টার হিসেবে কি কিনা ছিল, যেমন বীর শ্রেষ্ঠ আইরিশ খাতুন, বীর বিক্রম সুতা খাতুন, এছাড়াও নাম না জানা আরো অনেক ক্যারেক্টার, যেগুলাকে এই ম্যাচ পর আমি আজীবন মনে রাখবো। এত সব বীর শ্রেষ্ঠদের মাঝে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি ফাইটটা বের করার। যাই ফাইট করতে করতে এক পর্যায়ে এসে আমার গানের এমন হয়ে যায় মাত্র 3টা। এরপর কি ভাবছিলেন 3টার মধ্যে মেরে দেবো? এটা অসম্ভব বিষয়। যাই হোক, রিভাইভ পাওয়ার ভাবছিলাম একটা চেষ্টা করব, আমার টিমমেটকে বলতেছিলাম রিভাইভ দিতে, কিন্তু কেমনে দেবে বুঝতেছিল না। তখনই আইজিএল একটা কথা বলে, জিপ লাইন করে জোনের মধ্যে চলে যায়। সেন্টোসা ইজি আরে গান, আপনি বাচ্চা থাকবেন, আপনিও বাচ্চা থাকবেন। আইজিএল এর কথা মতো আমার টিমমেটও চলে যায় সেন্টোসাতে আমাদেরকে হিল দিতে, কিন্তু